ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। আজকের ভিডিওটি আপার প্রাইমারির সমস্ত চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ সম্প্রতি আপার প্রাইমারির ওয়েটিং লিস্টের প্রার্থীদের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আর তারপর থেকে একটি প্রশ্ন বারবার উঠছে, এবার কি তাহলে নতুন আপার প্রাইমারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে? হলে কবে? পরীক্ষা কবে? রিক্রুটমেন্ট কবে শেষ হবে? নতুন চেয়ারম্যানও চলে এসেছে লক্ষণীয়ভাবে। এবার কি তাহলে কিছু ঘটতে চলেছে? সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকেই বলছে নোটিশ চলে এসেছে, প্রায় খুব শীঘ্রই ফর্ম ফিল আপ শুরু হবে, তারিখ ঠিক হয়ে গেছে, জাস্ট পাবলিশড হওয়ার সময়টুকু লাগবে। কিন্তু এই দাবিগুলোর মধ্যে কোনটা তথ্য আর কতটুকু জল্পনা, আজকের ভিডিওতে আমরা সেগুলো আলোচনা করব। প্রথমে বর্তমান পরিস্থিতিটা বুঝে নেওয়া যাক। ডব্লিউবিএসএসসি পুরনো আপার প্রাইমারি নিয়োগের ওয়েটিং লিস্টের একাংশ প্রার্থীদের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অর্থাৎ বহু বছর ধরে চলতে থাকা একটি নিয়োগ প্রক্রিয়া ধীরে ধীরে একদম শেষ পর্যায়ে পৌঁছেছে। এটা নিঃসন্দেহে একটা ইতিবাচক খবর, কারণ পুরনো নিয়োগ প্রক্রিয়ার কাজ এগোলে তবেই কমিশনের পক্ষে নতুন নিয়োগের দিকে মনোযোগ দেওয়া সম্ভব হবে। তুলনামূলকভাবে আমরা অনেক বেশি আশা করতে পারি। ঠিক যেমন আমি বলছি যে SLST 2 কমপ্লিট না হলে SLST 3 এর কোনো খবর হবে না, এখানেও ঠিক সেরকম। তবে এটা মনে রাখতে হবে যে নিশ্চিত কোনো নোটিফিকেশন না আসা পর্যন্ত আমরা কোনো সঠিক খবর সেইভাবে আমরা কিন্তু পেতে পারি না। কিন্তু প্রেক্ষিত বিচার করে কি বলা যাচ্ছে, কমিশনের চেয়ারম্যান চলে এসেছে, এরকম অবস্থায় নতুন নিয়োগ সম্পর্কে বারবার আমরা অনেকের মুখে অনেক কিছু শুনছি। তাই প্রত্যেকের মতো আমারও মত যে আপার প্রাইমারি খুব দ্রুত আসতে চলেছে। কালকেই নোটিফিকেশন দিয়ে দিবে বলছি না, তবে এক মাসের মধ্যেই একটা নোটিফিকেশন চলে আসার কথা আমরা খুব ইজিলি ভাবতে পারছি, এবং সেটা সত্যি হতে চলেছে। আমার মতে 99% এটা হতে চলেছে। এর কয়েকটি কারণ আছে। প্রথমত, দীর্ঘদিন ধরে আপার প্রাইমারিতে নতুন নিয়োগ হয়নি। দ্বিতীয়ত, বিভিন্ন স্কুলে শিক্ষক শূন্য পদের বিষয়টি বারবার সামনে এসেছে। আর তৃতীয়ত, পুরনো নিয়োগ প্রক্রিয়া শেষ করবার উদ্যোগ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই কারণে অনেকে আমরা মনে করছি যে কমিশন পরবর্তী ধাপে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে একদম তাড়াতাড়ি। কিন্তু এখানে একটা প্রবলেম আছে যে সম্ভাবনার অফিসিয়াল ঘোষণা তো এক নয়। যতক্ষণ পর্যন্ত ডব্লিউবিএসএসসি নিজে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করছে না, ততক্ষণ পর্যন্ত আমরা কেউই নিশ্চিতভাবে বলতে পারবো না যে এত তারিখের মধ্যে নোটিশ চলে আসবে। তাই গুজব সম্পর্কে সচেতন থাকবে। আজকে দেখলাম যে 9-10 SLSTর যে ফেক নোটিফিকেশন বেরিয়েছিল তাই নিয়ে একটা খবরের কাগজ খবরও করে দিয়েছে ফেক জিনিসপত্র নিয়ে। তো এইগুলো থেকে সাবধান থাকবেন। তবে নোটিফিকেশন আসছে, খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসছে। এখন আপার প্রাইমারির যারা প্রার্থী রয়েছেন তারা কি করবেন, তাদের করণীয় কি? আমার মতে যদি নতুন আপার প্রাইমারির প্রস্তুতি নেবার জন্য ভাবেন, তাহলে পড়াশোনাটা চালিয়ে যান। এবার একটা জিনিস আছে এর মধ্যে, যেরকম সিলেবাস কি একটু চেঞ্জ হতে পারে? দেখুন, পুরো পরীক্ষা পদ্ধতিটাই একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু যখনই কোনো শেখার জিনিস আসবে, সেই শেখাটা যদি ঠিকঠাক শেখা হয়, আপনার যে পরীক্ষা পদ্ধতি হোক না কেন, আপনার জিনিসপত্র কিন্তু মগজে যদি ঠিকঠাক থাকে আপনি ঠিকই উতরে যাবেন। ধরুন বাংলা ব্যাকরণ বা ইংলিশ গ্রামার, আপনি বলুন তো এর থেকে কি চেঞ্জ হতে পারে? বা কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করে দিয়ে যাই করে দিক না কেন, কি হতে পারে? কিচ্ছু চেঞ্জ হওয়ার কিচ্ছু নেই, কারণ ইংলিশ গ্রামার পাল্টে যাবে না, বাংলা ব্যাকরণ পাল্টে যাবে না, চাইল্ড সাইকোলজি পাল্টে যাবে না। এই কারণে যারা প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে বলবো যে অ্যাটলিস্ট এই তিনটে জিনিস প্রিপারেশন তুঙ্গে রাখুন আজকে থেকে বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার এবং চাইল্ড সাইকোলজি। যদি সিলেবাস একটু এদিক ওদিক চেঞ্জ হয়ও, মনে রাখবেন এই জিনিসগুলোতে কোনো চেঞ্জ আসবে না। হ্যাঁ, চাইল্ড সাইকোলজির একটা নতুন জিনিস হয়তো ইনক্লুড করা হলো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বলুন বাংলা গ্রামারের আর ইংলিশ গ্রামারের কি চেঞ্জ হবে? কিচ্ছু চেঞ্জ হবে না। শেখার জিনিসটা সেলফ স্টাডি, নিজে নিজে পড়াশোনা করা। ভিডিও তো আছেই, আমি আছি, আরও অনেক চ্যানেল আছে, আপনারা অবশ্যই ফলো করুন, সবাইকেই ফলো করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস বলবো যে এই জিনিসগুলোর কোনো চেঞ্জ হবে না। এইখানে একটা প্রশ্ন বারবার প্রচুর চাকরি প্রার্থী আছেন যারা পার্সোনালি আমাকে বহুবার জিজ্ঞাসা করেছেন, এমনকি কমেন্ট সেকশনেও জিজ্ঞাসা করছেন যে স্যার কি বই কিনবো। আমার মতে এই মুহূর্তে আপার প্রাইমারির বই
কেনাটা থেকে একটু বিরত থাকো। তার কারণ হচ্ছে সিলেবাস যদি একটু এদিক ওদিক চেঞ্জ করেও তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু পুরনো এডিশনের বইগুলো পাচ্ছ। এখন যে বইগুলো বাজারে আছে সেগুলো তো পুরনো বই। যদি ওই বললাম সিলেবাস তো সেই একই থাকবে, যদি ওই মানে বাংলা, ইংলিশ, চাইল্ড সাইকোলজি যেগুলো তো কী বা পার্থক্য হবে? কোনো কিছু পার্থক্য হবে না। কিন্তু তবুও যদি মনে করো যে টাকা দিয়ে কিনছি যখন নতুন এডিশনের বই নেব, তাহলে আর কয়েকটা দিন দাঁড়িয়ে যাও, নোটিফিকেশনটা চলে আসুক, তারপরে বইটা কেনো। এবং সেলফ স্টাডি, তোমার ইংলিশ গ্রামার পড়ার জন্য আপার প্রাইমারির বই কিনতে হবে না, বাংলা ব্যাকরণ পড়ার জন্য আপার প্রাইমারির বই কিনতে হবে না। একটা আপার প্রাইমারির বই এই রকমের মোটা হয়, তার মধ্যে সমস্ত টপিক একসাথে। মানে তুমি কি মনে করো যে বাংলা গ্রামার বা ইংলিশ গ্রামার একদম ঠিকঠাক করে নেবার জন্য ওই এতটা বইয়ের হয়তো এই কটা পাতা বরাদ্দ সেটা এনাফ? তুমি কি মনে করো? নিশ্চয়ই নয়। সুতরাং একটা বই কিনেই পড়াশোনা শুরু করতে হবে এরকম ভেবে কোনো লাভ নেই। বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, হ্যাঁ সিলেবাসটা দেখে নাও যা ছিল পুরনো সিলেবাসটা, এবং তারপরে বাড়িতে সেলফ স্টাডিটা করো, নিজে নিজে পড়াশোনাটা শুরু করো। যেগুলো নিজে নিজে চালানো যায় বইয়ের হেল্প ছাড়া, মানে বইয়ের হেল্প বলতে আপার প্রাইমারির বই ছাড়া বাড়ির অন্যান্য মানে মাধ্যমিক লেভেলের তুমি যদি বাংলা এবং ইংলিশ গ্রামার যদি বাড়িতে পড়াশোনা করো, এগিয়ে যাবে, অনেক এগিয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আর কিছুদিন পরে বই নাও। তবুও যদি তুমি মনে করো যে দেবে, অবশ্যই নাও, বই কেনো, কোনো অসুবিধা নেই। অনেক ভালো ভালো বই বাজারে রয়েছে, সেগুলো তোমরা নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে জিনিসটা শিখবো সেই জিনিসটা এমন করে শিখবো যাতে যদি কোশ্চেন প্যাটার্ন একটু আধটু পরিবর্তন হয় বা যাই হোক না কেন, আমার শেখাটা যেন ঠিকঠাক থাকে। ওকে, আপার প্রাইমারির প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি টপিকের ভিডিও আমার সৌগতস ডায়েরি চ্যানেলে কিন্তু আসছে। আমি তার প্লে লিস্টটি কিন্তু দিয়ে দিচ্ছি, এতে কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, পিন করে রাখছি, সবার উপরে তোমরা দেখতে পাবে। সেখানে সমস্ত সাবজেক্টের সমস্ত টপিকের সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে, এবং সেখানে পিডিএফেরও নম্বর দেওয়া আছে। অনেকেই শুনে শুনে মনে রাখতে পারে না, তাদের ক্ষেত্রে লেখার দরকার হয়, তো সেক্ষেত্রে পিডিএফেরও একটা নম্বর দেওয়া আছে, সেখান থেকে তোমরা পিডিএফও কালেক্ট করতে পারো। এবং এইটি আমার ফোন নম্বর। যদি আপার প্রাইমারির পড়াশোনা সংক্রান্ত কোনো হেল্প লাগে, কোনো পরামর্শ লাগে, বা কোনো জায়গায় পড়তে বুঝতে কোনো কিছুতে অসুবিধা হয়, বিশেষ করে ইংলিশে, তাহলে আমাকে এই নম্বরে জানাতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমি ফ্রি অফ কস্ট এই সমস্ত হেল্প প্রত্যেককে করি। হ্যাঁ, অনেকেই ভাবতে পারেন যে ফোন নম্বর দিয়েছেন, ফোন কি করব ইত্যাদি, অনেকে ভাবেন আর কি। হ্যাঁ স্যার যদি ডিস্টার্বড হন, আমি ডিস্টার্বড হওয়ার জন্যই ফোন নম্বরটা দিয়ে রাখছি। কেমন, আমার ভালোই লাগে এই ডিস্টারবেন্স আর কি। তো তোমরা সেই ডিস্টার্ব আমাকে করতে পারো, কোনো অসুবিধা নেই। আমাকে যা লাগবে আমাকে বলবে, একদিন সময় দেবে, ছোটোখাটো টেক্সট করে হোক, অডিও করে হোক, আমি কিন্তু এই সমস্ত হেল্প করবার চেষ্টা করি একদিনের মধ্যেই, ঠিক আছে? এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপার প্রাইমারি আজকে থেকে যদি তুমি পড়াশোনা শুরু না করো, তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। পড়ার গোল্ডেন টাইম হচ্ছে আজকের থেকে শুরু করে নোটিফিকেশনের দিন পর্যন্ত। নোটিফিকেশনের দিন থেকে পরীক্ষার দিন পর্যন্ত রিভাইজ দেওয়ার টাইম পাবে না। এই কথাটা আমি প্রত্যেকটি ভিডিওতে বলে আসছি, আবারও বলছি। তাই এখন কাজ হচ্ছে পূর্ণ উদ্যমে পড়াশোনা চালিয়ে যাওয়া। খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসতে চলেছে, একদম এক মাসটাও হয়তো আমি বাড়িয়ে বলছি, তার আগেই চলে আসতে পারে। হ্যাঁ, আমি বলছি না কালকেই চলে আসবে, তবে SLST 2 তার সঙ্গে কিন্তু আপার প্রাইমারির কোনো সম্পর্ক নেই। SLST 2 শেষ না হলে SLST 3 আসবে না, কিন্তু আপার প্রাইমারি আসতে কিন্তু কোনো বাধা নেই। বাধা যেটুকু ছিল এই যে নিয়োগটা যে মানে কাউন্সিলিংয়ে ডেকেছে, এই পুরনো জট কাটিয়ে ফেলছে। একটা জিনিস মাথায় রাখো যে নতুন সরকার পুরনো জট বা পুরনো কোনো কাসুন্দি আর রাখতে চাইছেন না, ঘাটতে চাইছেন না, ওগুলোকে ঠিকঠাক করে দিয়ে নতুনের দিকে কিন্তু নতুন বিজ্ঞপ্তি আনার কিন্তু চেষ্টা করছেন। তাহলে এক্ষেত্রে আমাদের সবসময় পজিটিভ থাকতে হবে। আমাদের এটুকু জানতে হবে যে সামনে ভালো দিন আসছে। এখনো পর্যন্ত আমরা বিশ্বাস করব, বিশ্বাস না করে তো উপায় নেই, আমরা বিশ্বাস করব এবং সেটি সত্যি হোক, সফল হোক সবাই, এই আশা করব। আর এটুকু মাথায় রাখবো যে পরিশ্রমের কোনো বিকল্প হয় না। আজকে থেকে পরিশ্রম শুরু করলে তবেই আমি 1 বছর পরে গিয়ে আমি কিন্তু হাতে নিয়োগপত্র পাবো, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবো, নইলে পাবো না। তাই আজকে থেকেই এই মুহূর্ত থেকে আপার প্রাইমারির পড়াশোনা শুরু করো। ভালো থাকো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছয়। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।